এবার ভাই আমরা 7 পৃষ্ঠার দেখো 1.5 সংখ্যা নিয়ে খেলা এই টপিকটি সলভ করি। এখন ভাই এই টপিকটি সলভ করার ক্ষেত্রে তোমরা সাথে বই রাখবা। তো আমি বই থেকে বলি আর এখানে অ্যান্সারটি তোমাদের করে দেই। দেখো এক নম্বরে বলছে কি, এক নম্বরে বলছে তোমাদের 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। তাহলে বলছে কি 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। এখন 2 অঙ্কের যে কোনো আমি একটা সংখ্যা নিব, যেমন আমি নিয়েছি 23 নিয়েছি। তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো, কোনো সমস্যা নাই, আমি 23 নিয়েছি। তারপর দেখো, আর এই গণিত করার ক্ষেত্রে ভাইয়া এই সংখ্যা নিয়ে খেলা করার ক্ষেত্রে লাইন বাই লাইন তুমি পড়বা, লাইন বাই লাইন তুমি লিখবা। তারপর দেখো বলছে কি 2 অঙ্কের যে কোনো সংখ্যা নাও। তাহলে আমি 2 অঙ্কের যে কোনো সংখ্যা নিয়েছি। বলছে কি সংখ্যার অঙ্ক দুটিকে স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। এখন বলছে কি সংখ্যাটির স্থান বদল করো। এখন এটা হচ্ছে তোমাদের আমরা জানি এটা হচ্ছে একক স্থান আর এটা হচ্ছে দশক স্থান। এখন এই স্থানকে আমরা উল্টিয়ে দেব। তাহলে যদি উল্টিয়ে দেই তাহলে এ পাশে হয়ে যাবে 3 আর ওই পাশে যাবে 2। তাহলে এ পাশে হয়ে যায় 3 আর এ পাশে হবে 2। তাহলে এটা কি করছি, স্থান বদল করছি। বলছি কি সংখ্যা অঙ্ক দুটিকে স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করো। এখন দেখো এটা হলো কি নূতন প্রাপ্ত নূতন সংখ্যা, আর এটা হলো কি আগের সংখ্যা। এখন এটাকে কি করতে বলছে, নূতন সংখ্যার সাথে আগের সংখ্যাটি যোগ করতে বলছে। তাহলে আমরা এটাকে যদি যোগ করে দেই তাহলে দেখো আমাদের রেজাল্ট হয় 55। তারপরে দেখো পরের লাইন দেখো, বলছে কি যোগফলকে 11 দ্বারা ভাগ করো। এখন এই যে যোগফল যেটা পেয়েছি এটাকে আমরা কি করব, 11 দ্বারা ভাগ করব। যেমন 11 দ্বারা ভাগ করব। এখন 11 দ্বারা ভাগ করো, ভাগশেষ হবে কি 0। 11 দিয়ে যদি আমরা 55কে ভাগ করি তখন দেখো 5 11 কিন্তু আমাদের 55। তাইলে আমাদের কিন্তু এখানে ভাগশেষ 0 আসে। তাইলে ভাইয়া দেখো প্রথমে আমরা কি করেছি, 2 অঙ্কের যে কোনো সংখ্যা না, তাহলে এই 2 অঙ্কের যে কোনো সংখ্যা নিয়েছি। তারপর বলছে কি সংখ্যা অঙ্কের দুটিকে স্থান বদল করে প্রাপ্ত নতুন সংখ্যাটির সাথে আগের সংখ্যাটি যোগ করে। এটা নতুন সংখ্যা আর এটা হচ্ছে আগের সংখ্যা। তাহলে এটা আমরা কি করছি, যোগ করেছি। এখন পরে বলছে কি যোগফল, এই যে যোগ করার ফল, এই যে 55 যোগফল, যোগফলকে 11 দ্বারা ভাগ করো। তাহলে এই 11 দ্বারা আমরা ভাগ করেছি, একটা ভাগফলও পেয়েছি। এখন বলছে কি ভাগশেষ 0 হবে। তাহলে এই ভাগশেষ আমাদের কি 0 হয়েছে। তাহলে ভাই আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমরা 2 নাম্বার সলভ করি। এখন দেখো 2 নাম্বার আমরা সলভ করি। 2 নাম্বার বলছে কি 2 অঙ্কের যে কোনো সংখ্যা অঙ্ক দুটির স্থান পরিবর্তন করো। তাহলে 2 অঙ্কের আমি যে কোনো সংখ্যা নিব, যেমন এখানে 23 নিয়েছি, আমি এখানে 25 নেই। এখন বলছে কি এটার স্থান বদল করো। তাহলে স্থান বদল করলে এ পাশে হয় 5 আর এই পাশে 2। তাহলে 25 আর এখানে স্থান বদল করলে হয়ে যায় 52। পরে বলছে কি যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করে বিয়োগফলকে 9 দ্বারা ভাগ দাও। এখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি কি করতে বলছে ভাইয়া, বিয়োগ করতে বলছে। এখন বড় সংখ্যাটি এখানে হচ্ছে 52, যেমন 52 বিয়োগ কত 25। এখন 52 থেকে 25 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসে দেখো 27। তাহলে ভাইয়া দেখো এখন বলছে কি এই 27কে মানে বিয়োগফলকে আবার 9 দ্বারা ভাগ দাও। তাহলে এটাকে এই 27কে আমরা কি করব, 9 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 27 এর ভিতরে 9 যায়, 3 9 27। তাইলে ভাইয়া বলছে কি পরে ভাগশেষ 0 হবে। এই দেখো ভাগশেষ কিন্তু আমাদের 0 হয়েছে। তাহলে প্রথম আমরা কি করব, 2 অঙ্কের যে কোনো সংখ্যা নিব, সংখ্যার কি স্থান বদল করব মানে মানটা পরিবর্তন করব। তারপর দেখো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, বিয়োগ করে ভাইয়া 9 দ্বারা ভাগ করব, ভাগশেষ আসবে কি 0। তাহলে ভাইয়া আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন ভাইয়া 3 নাম্বার আমরা সলভ করি। 3 নাম্বার এখানে দেখো বলছে কি 3 অঙ্কের যে কোনো সংখ্যা নেই। এখন আমরা 3 অঙ্কের যে কোনো সংখ্যা নিব। তো আমরা 3 অঙ্কের সংখ্যা নেই, যেমন 342 নিয়েছি। তোমরা যে কোনো সংখ্যা নাও। তারপর বলছে কি সংখ্যাগুলো অঙ্কদ্বয়ের বিপরীত ক্রমে। তাহলে বিপরীত ক্রমে সাজাই 2 4 3। এখন ভাইয়া পরে বলছে কি এবার বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করো। তাহলে এটা বড় আছে, এটা ছোট আছে, তাহলে আমরা বিয়োগ করি। তাহলে এখানে দেখো বিয়োগফল আসে 99। পরে বলছে কি বিয়োগফলকে 99 দ্বারা ভাগ করো। তাহলে এই যে 99কে আমরা 99 দ্বারা কি করব, ভাগ করব। তাহলে ভাগ করলে আমাদের একবার হয় 99। তারপরে ভাই বলছে কি যে ভাগশেষ হবে 0। এখন দেখো আমাদের ভাগশেষ এখানে 0 এসেছে। তাহলে ভাই সংখ্যা নিয়ে খেলা তোমরা এভাবে সলভ করবে। আশা করি ভাই এই 3টা তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেবো।